শারীরিক প্রতিবন্ধী শিপন মিয়া, যার ইস্পাত দৃঢ় মনোবলের কাছে হার মানে প্রতিবন্ধকতা। 23 বছর বয়সী এই তরুণ পরিবারের ভরণ পোষণ জোগাতে প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পা রেখেছেন রিকশার প্যাডেলে। সমাজে সবাই ভিক্ষা করিয়া অনেক টাকা পয়সা কামাই, আমি রিক্সা চালাইয়া সমাজে চলতে চাই। কষ্ট হলেও রিকশা চালিয়ে পরিবারের খরচ জোগাচ্ছেন শিপন। 2 ভাই ও 2 বোনের মধ্যে শিপন সবার বড়। বাবা নেই, তাই পরিবারের অভাব অন্টনের ভার তাকেই বহন করতে হয়। ভাই বোনের পড়ালেখার দায়িত্বও নিয়েছেন। আমার বাবা মারা গেছে, আমাদেরকে ছোট তুইয়া, আমরা হচ্ছে 2 ভাই 2 বোন, মা আছে। আমি সবার বড়, পরিবারের মাঝে সবার বড় সন্তান। আমি হলাম আর্থিক মানসিক প্রতিবন্ধী। তাহলে আমি এখন মনে করুন আমি ভিক্ষাও করতে পারতাম, যে কোনো করতে পারতাম, তাই আমি মনে করুন আমি কাজ করে আমার পরিবার নিয়ে চলতাম। এখন কোনো বাধাই তার কাছে আর বাধা মনে হয় না। শিপন এগিয়ে চলছে স্রোতের বিপরীতে। কারো কাছে হাত না পেতে নিজের পায়ে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নেত্রকোনা সদর উপজেলার বড়ওয়ারি গ্রামের শিপন মিয়া। আমার শিপন মিয়া, আমার বাড়ি হলো বড়ওয়ারি, 2 নং মেদিনীগঞ্জ। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী শিপন বেছে নেননি ভিক্ষার পথ, বরং প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বেরিয়ে পড়েন রুটি রুজির জন্য। রিকশা চালান বিরতিহীন। শিপন মিয়ার অদম্য গতি তার প্রাণ শক্তি। শিপন মিয়া বলেন, প্রতিবন্ধী বলে ঘৃণা নয়, সহানুভূতি পেলেই আমরা খুশি। আমাদেরকে কেউ নিয়ে অবহেলা করবেন না। আমাদেরকে আল্লাহ এরকম বানাইছে, তাই আমাদেরকে নিয়ে কেউ ঘৃণা করবেন না। আমরা তো ভিক্ষাও করতে পারতাম, তাই আমরা পরিশ্রম করে রাখি। শিপন মিয়ার জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে। হাত বাড়িয়ে দিলে শিপন মিয়াও সমাজের মূল স্রোতের সাথে মিশে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কঠিন জীবন সংগ্রামে শিপনের এই অদম্য ইচ্ছা শক্তি ও আত্মসম্মানবোধ আমাদের শেখায়, পরিশ্রম আর সংকল্প থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।